আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচটা জিনিস সকল নবীদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে পাঁচটা জিনিস দান করেছেন। যেই পাঁচটা জিনিস আমাদের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আল্লাহর হাবিব বলেন উতিতু খামসান, পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাকে দান করেছেন। এর ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূল তার পয়গম্বর একটা নির্দিষ্ট সীমানার জন্য নবী ছিল। প্রত্যেক পয়গম্বর প্রত্যেক নবী একটা কওমের জন্য নবী ছিল। প্রত্যেক পয়গম্বর একটা নির্দিষ্ট একটা কওমের জন্য পয়গম্বর ছিল। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা কওম না, নির্দিষ্ট একটা শহর না, নির্দিষ্ট একটা দেশ না, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। এর ভিতরে একটা হলো জুইলাত লিয়াল আরদু তুহুরাও ওয়া মাসজিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুরো পৃথিবীর জমিনকে পবিত্র বানিয়ে দিয়েছেন। তার মানে হলো পুরো পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করে দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু তুহুরাও ওয়া মাসজিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে পবিত্র বানিয়েছেন, জমিনটাকে পবিত্র বানিয়েছেন। শুধু তাই না, মাসজিদান সাজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুতরাং যেখানেই তোমার নামাজের সময় হয়, যে স্থানে তুমি নামাজ আদায় করতে চাও সেখানেই তুমি নামাজ আদায় করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরো পৃথিবীটাকে একটা মসজিদ বানিয়েছেন। তার মানে হলো এই পুরো পৃথিবীর জমিনটা একটা মসজিদ। নামাজ নিয়ে পাখিবাজা করার কোনো সিস্টেম নাই। যেখানে আজান হবে সেখানেই তোমার সাজদা, যেখানেই আজান হবে সেখানেই তোমার নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলো হলো আল্লাহর হাবিব বলেন আমি যদি 100 দিনের পর্যন্ত সফরের দূরত্বে থাকি, অর্থাৎ 1 মাস পর্যন্ত, ফি মাসিরাতিন শাহিরাতিন, 1 মাস দূরত্বের সফর পর্যন্ত যদি আমি কোথাও সফর করি, আল্লাহ রাব্বুল আলামিন নসিরত, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সফরের জন্য সাথী সঙ্গী বানিয়ে দেন আসমানের ফেরেশতাদেরকে। বলেন সুবহানাল্লাহ। আমি 1 মাসের দূরত্ব পর্যন্ত কোথাও যদি সফর করি তাহলে সেই সফরের সাথী সঙ্গী বানিয়ে দেয়, সেই সফরের আপনার সঙ্গী বানিয়ে দেয় আসমানের ফেরেশতাদেরকে। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দেয় আমার বন্ধুকে তোমরা গাইডলাইন দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। এর ভিতরে আরেকটা হলো যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হালাল করেছেন। পূর্বের নবীগণের জন্য গনিমতের মাল তাদের জন্য হালাল ছিল না, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মালগুলো হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই বিশেষ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কত বড় আক্ষেপের বিষয়! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে বিশেষ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তাহলে কি পরিমাণ একজন বন্ধুর প্রতি ভালোবাসা আর মহব্বত থাকলে পরে অন্য নবীদেরকে সেই গুণ না দিয়ে বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণ দিয়ে গুণান্বিত করেন।
আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আমার হাবিবকে ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো জিনিস নাই এই আসমানের নিচে জমিনের নিচে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা মুর্দা সকলে ভালোবাসত। নবীজির জন্য জিন্দা মুর্দা সকলে কান্না করত। আপনারা যারা হজে গিয়েছেন, রিয়াজুল জান্নাহ যেখানে একটা মিম্বার আছে, এই মিম্বারটা মসজিদে নববীর ভিতরে আগে ছিল। এই রিয়াজুল জান্নাহ হাদিসের ভিতরে বলা হয় রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা রোজা, জান্নাতের একটা জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মিম্বার এবং রওজাতুল মির রিয়াজিল জান্নাহ, এটার মধ্যবর্তী জায়গাটা হলো আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ একটা মিম্বার আছে যেটাতে বসছি আমি, এটাকে মিম্বার বলে। এই মিম্বারটা বানানোর আগে একটা মরা একটা খেজুর গাছ ছিল, একটা খেজুর গাছ ছিল, যে খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এই খেজুর গাছটা দীর্ঘদিন পর্যন্ত এই মরা খেজুর গাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ দিয়ে তারপরে খুতবা প্রদান করতেন। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, মরা খেজুর গাছকে তার জায়গায় রেখে মসজিদে নববীর জন্য মিম্বার বানানো হয়েছে। যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বারে বসে খুতবা দেয়, সাহাবীরা বলেন, সিহা সিত্তার কিতাবের ভিতরে হাদিস আসছে, সাহাবায়ে কেরাম বলেন যেদিন এই খেজুর গাছ ছাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে খুতবা দেয়, সাহাবায়ে কেরাম বলেন মরা খেজুর গাছটা উঠের কান্নার মতো হেনহেনানি আওয়াজ করে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজে সেই খেজুর গাছের কান্না শুনেছি। খেজুর গাছ এমন ভাবে কাঁদতেছে কেমন যেন ছোট বাচ্চা তার মায়ের কাঁধে, তার মায়ের কুলে বসে যেরকম ভাবে কান্নাকাটি করে, একটা ছোট শিশু, কুলের একটা শিশু যখন কান্না করতে থাকে কুলে উঠে, এই মরা খেজুর গাছটা এরকম ভাবে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বুঝ দিলেন। আল্লাহর হাবিব খেজুর গাছকে বললেন কান্না বন্ধ কর, কানবি না, তুই কান্না করবি না, তোর জন্য আমি দোয়া করব, তুই আস্তে আস্তে বড় হবে, তোর হায়াত বৃদ্ধি পাবে, কিয়ামত পর্যন্ত ফল দিবে, মদিনা যারা আসবে তখন তোর গাছের ফল ভক্ষণ করবে, তুই কান্না করবে না, কান্না করার প্রয়োজন নাই, তোর ভিতরে এমন এক আল্লাহ তাআলা নিয়ামত দিবে, তুই এখন ছিলে মরা, আর আমি দোয়া করে দিব তোর জন্য, আল্লাহ রব্বুল আলামিন তোকে জিন্দা করিয়া 12 মাস তোর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ফলের সঞ্চার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওকে জোরে গাছের কান্না বন্ধ হয় না, আরো সজোরে কাঁদতে লাগছে। খেজুর গাছ কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এত কিছু বললাম, এর উপরেও তোর কান্না বন্ধ হয় না। মিম্বার থেকে নেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বুকের সাথে চাপিয়ে ধরলেন, বুকের সাথে খুব কঠিনভাবে চেপে ধরলেন। এতদিন পর্যন্ত ওই মরা খেজুর গাছে পিঠ লাগিয়ে খুতবা দিতেন, এবার বুক জড়িয়ে ধরলেন, আর দুটা হাত খেজুর গাছের উপর বোলাইতেছেন আর বলতেছেন, রে খেজুর গাছ, দীর্ঘদিন পর্যন্ত তোর পিঠের সাথে আমার পিঠ লাগিয়ে, তোর গায়ের সাথে আমার পিঠ লাগিয়ে মসজিদে নববীতে খুতবা দিয়েছি, তোর জন্য আমার দোয়া আছে। এরপরে কান্না যখন থামে না, খেজুর গাছকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে খেজুর গাছ, একটু সময়ের জন্য কান্না বন্ধ কর, তোর জন্য আমি সুসংবাদ, এমন একটা সুসংবাদ দিয়েছি, হাসরের ময়দানে আমার সাথে তোর জান্নাতের মুআমেলা হবে। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের কান্না বন্ধ, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেন কত কিছু ভালোবাসে, পৃথিবীতে এমন একটা মাখলুক নাই নবীজিকে ভালোবাসে না। আমার নবীকে হযরত আমেনা
তার বর্ণনা মতে আমার নবীকে যখন পানির প্রয়োজন হতো মদিনায়, মক্কা মদিনায় পানির ফোয়ারা ছিল, ইন্দিরা ছিল, বড় বড় কূপ ছিল, সেখান থেকে পানি উত্তোলন করা হতো। মা আমিনার বর্ণনা মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার যখন পানির প্রয়োজন হতো, অথবা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পানির প্রয়োজন হতো, তখন ছোট শিশু মুহাম্মদকে মা আমিনা কোলে নিয়ে ফোয়ারার কাছে যখন গিয়ে দাঁড়াইতো, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে মুজিজায় গভীর কূপের পানিটা মুহাম্মদের ছায়াটা কূপে পড়ার সাথে সাথে গভীর কূপের পানিটা আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে, এপ্রিল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলেন, পারস্যের আগুন শত শত বছর ধরে সেই আগুন তার সেখানকার রাজা বাদশারা নিবাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগুনে এত পরিমাণ ভালোবাসতো, এই আগুন সেখানকার বাচ্চারা যুগ যুগ ধরে সেই আগুনকে নিবাইতে পারে নাই। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক আলো নিয়ে আসলেন। যখন সেই আলোর যখন বিস্তার ঘটলো, সেই আলো যখন বিস্তার করতে লাগলো, তখন অগ্নিকুণ্ডের যে আগুন, যেটা সাময়িক একটা আলো, সেই আলোটা তার নিচ থেকেই মুহাম্মদের আলো দেখে নিচ থেকে আগুনটা একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সে আগুনটা নিভে যায়। শুধু তাই নয়, আপনাদেরকে এক্সাম দিচ্ছি, আমার নবীজিকে এমন কোনো জিনিস নাই ভালোবাসতো না। বাইরে আমার আসমানের সূর্য, এই যে আকাশের যে চন্দ্র আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র কি পরিমাণ ভালোবাসতো। একবার মক্কার জমিনে কাফেরদের সম্মুখীন হতে যাচ্ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি যদি সত্যিকার অর্থের মুহাম্মদ হও, আখিরি জামানার পয়গম্বর হও, আজকের এই জমিনে, এই মুহূর্তে, এই স্থানে দাঁড়িয়ে এমন একটা অলৌকিক ঘটনা তুমি আমাদেরকে দেখাও, যে ঘটনা থেকে বুঝতে পারবো তুমি কুল কায়নাতের নবী, তুমি কুল কায়নাতের মুহাম্মদ, তুমি সিরাতে আম্বিয়া। আর আমরা ঠিক সাথে সাথে অলৌকিক ঘটনা দেখার পর ঈমান আনিয়া তোমার উম্মত হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আহারে উম্মত বাড়ানোর জন্য কি পরিমাণ কান্না, আরবের জমিনে কি পরিমাণ মেহনত করেছেন। উম্মত বাড়বে সেই আশায় স্বস্থানে দাঁড়িয়ে আকাশের দিকে তার শাহাদাত আঙ্গুলকে উঠিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইশারা করলেন। আসমানের বাণী চন্দ্রটাকে দু পাঠ করে দেন। শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করলো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আসমানের চন্দ্রটাকে আপনার ফাটল ধরিয়ে দিলেন, দুটা টুকরা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। দুইটা টুকরা সাথে সাথে হয়ে গেল। আবারও ইশারা করেছেন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে, আবার ইশারা করেছেন আল্লাহর হাবিব, সাথে সাথে সেই চন্দ্রটা আবারও জোড়া লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসত। শুধু তাই না, সূর্য কি পরিমাণ ভালোবাসত। বর্ণনা মতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা দিয়ে ঘুমাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রানে মাথা দিয়ে ঘুমাইতেছেন, ঘুমিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন আলী আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। রাসূল এক লম্বা ঘুম দিলেন। আলী সাহস করে রাসূলকে ঘুম থেকে উঠাইতেও পারতেছেন না, আবার ডাকও দিতে পারতেছেন না। কেমন জানি রাসূলের ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটে কিনা, এই ভয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ঘুম থেকে উঠান নাই। লম্বা একটা সময় ঘুম দিলেন। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন।
এই পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ ঘুমিয়েছিলেন নবীজি ততক্ষণ পর্যন্ত আসমানের সূর্যটা তিনি বর্ণনা দিয়েছেন। আসমানের সূর্যটা কেমন যেন নবীজির উপরে ছায়া দিয়ে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। কেমন জানি সূর্যটা নবীজিকে দেখতেছেন আর নবীজির চোখ দুটা সূর্যের দিকে আছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘুম থেকে উঠলেন, নামাজ আদায় করতে লাগলেন। নামাজ যখন শেষ হলো, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন আকাশের সূর্যটা এবার আস্তে আস্তে তার স্বস্থান ছেড়ে তার জায়গায় যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, রে আলী, তুমি এতটুকু একটু মুজিজা দেখে অবাক হয়ে গেছো? আহারে, এই সূর্যটার মালিক যিনি, আমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি ঘুম পাড়িয়েছেন, ওই মালিক সূর্যটাকেও তাকে তার স্বস্থানে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সূর্য কি পরিমাণ ভালোবাসত! শুধু তাই না, হায়াওয়ানা, নাবাতা, জামাদা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসত। কি পরিমাণ ভালোবাসত! পাথর, হায়াওয়ানা, নাবাতা, খনিজ সম্পদের বিষয়গুলো, খনিজ সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। একটা পাথর নবীজিকে এত পরিমাণ ভালোবাসত, নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে শেষ করে একটা পাহাড়ের পাদদেশে নবীজি বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। কাফের বেঈমানরা নবীজিকে সেই স্থানে কতল করে দেওয়ার জন্য পাহাড়ের উপর থেকে একটা পাথর ছুঁড়ে মারলেন। সেই পাথরটা নবীজির মাথার উপরে না পড়ে নবীজির মাথার ঠিক বরাবর উপরে এসে ছাতার মতো ছায়া দেওয়া শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। পাথরে কি পরিমাণ ভালোবাসত! নাবাতা, পাহাড়গুলো কি পরিমাণ নবীজিকে ভালোবাসত! একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একটা কাফেলা নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। একটা কাফেলা নিয়ে নবীজি দাওয়াত দেওয়ার জন্য মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে মদিনার ভিতরে শুধু পাহাড় আর পাহাড়। নবীজি প্রতিদিন উহুদ পাহাড়ের দিকে প্রতিদিন তিনি আগমন করতেন, যাওয়া আসা করতেন। ওই কাফেলাটা নিয়ে অন্য এক পাহাড়ের চিপা দিয়ে যাওয়া শুরু করলেন। উহুদ পাহাড়টা এতভাবে কান্না শুরু করছে, আরে নবীজিকে আমি দেখি না। উহুদ পাহাড়ের কান্না শুনিয়া জিবরাইল আমিন নবীজিকে বলে দিয়েছেন। উহুদ পাহাড়ের কান্না শুনে জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে জানিয়ে দিলেন, দুজাহানের সরদার, আপনি যে আপনার উম্মতদেরকে নিয়ে উহুদ পাহাড়ের থেকে অন্য এক রাস্তা দিয়ে অবলম্বন করছেন, উহুদ পাহাড় আপনাকে দেখতে পাই না, এই জন্য উহুদ পাহাড় এত পরিমাণ কান্না করতেছে। তার কান্না শুনে স্বয়ং আহকামুল হাকিমিন এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ইউহিব্বুনি ওয়া ইউহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। এই জন্য দেখবেন এই মদিনায় যারা মসজিদে নববীতে যারা নামাজ পড়ে, প্রতিদিন ফজরের পরে যারা হাজী সাহেব আছেন, যারা ওইখানে আল্লাহর নবীর রোজা মোবারক জিয়ারত করতে যায়, প্রতিদিন ফজরের পরে উহুদ পাহাড়ের দিকে তারা হাঁটাহাঁটি করে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন। এই জন্য আমাদের সেখান থেকে শিক্ষা, উহুদ পাহাড়কে ভালোবাসতে হবে। শুধু তাই না, মসজিদে নববী থেকে বের হওয়ার পরে দেখবেন বিভিন্ন ধরনের গাড়ি ডাকতেছে উহুদ উহুদ উহুদ। এই মানে হলো আমি উহুদকে ভালোবাসি, আর যারা তোমরা মসজিদে নববীতে আসবা আমাকে জিয়ারত করার জন্য, তোমরাও সেই উহুদ পাহাড়কে ভালোবাসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ আমাকে ভালোবাসে, এই জন্য আমিও উহুদকে ভালোবাসি। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছেও ভালোবাসতো, ছায়াও ভালোবাসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি একটু বড় হতে লাগলেন, ব্যবসা শেখার জন্য, নবীজিকে ব্যবসা শেখানোর জন্য তার চাচা আবু তালিব তিনি মদিনা থেকে রওনা হলেন, ব্যবসা শেখাতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ভাতিজাকে ব্যবসা শেখাবে, সফল ব্যবসায়ী বানাবে। প্রতিমধ্যে রাস্তায় এত রোদ, প্রচুর রোদ,
প্রচণ্ড রোদ, প্রতিমধ্যে বাতিজাকে নিয়ে সেই কাফেলা ছিল সাথে, সেই কাফেলা এবং সেই কাফেলার ভিতরে বাতিজাও ছিল। এত পরিমাণ রোদের তাপ এত বেশি মাত্রা ছিল, একটা গাছের ছায়ায় তারা সেই কাফেলা গিয়ে বসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদব আলা নবী ছিলেন, ভদ্র নবী ছিলেন। তিনি বড় ছোট ছোট বড়দের ভিতরে তিনি সম্মান বজায় রাখতেন। সেই কাফেলার ভিতরে যারা ছিল সকলেই আপনার সম্মানী ছিল, বয়সের দিক দিয়ে বড় ছিল। এই জন্য ছায়াটা যেই জায়গায় ছিল এখানে সেই কাফেলার মানুষদেরকে বসতে দিলেন। আর রোদের ভিতরে গিয়ে নবীজি দাঁড়াইলেন, নবীজিকে দাঁড়াইলেন রোদের ভিতরে। নবীজি যখন রোদের মাঝে দাঁড়াইলেন, দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়াইছেন ছায়াটা কেমন যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেই দিকে কদম বাড়ায় সেই দিকেই সেই ছায়াটা আস্তে আস্তে যাইতে থাকে। সেখানকার এক পাদ্রী নবীজির এই অবস্থা দেখিয়া, নবীজি যেই দিকেই যায় সেই দিকে ছায়াটা যখন হাঁটতে লাগে, ছায়াটা মাথার উপরে যখন যায়, এক পাদ্রী দেখিয়া বলে এই কাফেলার সর্দারকে। লোকেরা আওয়াজ দিল, এই কাফেলার সর্দার হলো আব্দুল মুত্তালিব। কাফেলার সর্দার। ওই পাদ্রী আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, আমার আর বুঝতে বাকি নাই, তাওরাত করে দেখেছি, তাওরাতের ভিতরে শেষ নবীর যে গুণগানগুলো হবে, তাওরাতের ভিতরে নবীজির যেই গুণগান হবে, সেই গুণগানগুলো আজকের এই মুহাম্মদের ছায়ার ভিতরে আমি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা কিন্তু উৎপত্তি বেশি আছে। নবীজিকে শেষ করে দেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন নাই। আপনার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আপনার হাতে আমানত রেখে গিয়েছে। সুতরাং এই সন্তানটাকে কাফের বেঈমানরা মেরে ফেলবে। এই সন্তান কিন্তু একটা সময় পুরো বিশ্বটাকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতো, এমন কিছু বস্তু নাই যে নবীজিকে ভালোবাসতো না। একটা ঘাস নবীজিকে ভালোবাসা শুরু করে দিয়েছে। আমার নবীজি তো যেমন তেমন মানুষ ছিল না, জেন্টলম্যান আর ছিল না আমাদের নবীজি। আমরা তো প্রস্রাবের প্রয়োজন হলে সামনে আড়াল থাকুক আর না থাকুক সিস্টেম কইরা একদিকে বৈশা অন্যদিকে ফিরাইয়া আমরা প্রস্রাব চাইরা দিই। এত আধুনিক স্টাইলের প্রস্রাব তো আর আমাদের নবীজি আর করছেন না। আমাদের নবীজি কি পরিমাণ তিনি হায়াওয়ালা নবী ছিলেন, তিনি লাজুক নবী ছিলেন। আমাদের নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। প্রতিমধ্যে ইস্তানজার হাজত দেখা দিয়েছে, প্রস্রাবের প্রয়োজন দেখা দিয়েছে। আরে কোথায় প্রস্রাব করবে? সামনে কোনো আড়াল নাই, কোনো ঘাস নাই, কোনো দেওয়াল নাই, কোনো পাহাড় নাই, কিভাবে তিনি প্রস্রাব করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করতেছেন, আরে আমি সেই কাজে হাজাত কিভাবে পূরণ করি? সামনে একটা গাছ দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল ইয়া শাজার, এই গাছ এদিকে আসো। কথাগুলো শুনতে 1500 বছর পরে তো ইমান একটু লড়বড়, কথাগুলো শুনতে কেমন জানি মনে হয় কীভাবে সম্ভব। কিন্তু সোনালী যুগের ইতিহাস হাদিস যদি বিশ্বাস করেন, খায়রুল কুরুন সালাস, 3 যুগকে যদি আপনি বিশ্বাস করেন, সেই কিতাবাদি পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিলেন, তাআল ইয়া শাজার, এই গাছ একটু আসো। গাছটা ডাক দেওয়ার সাথে সাথে তার স্বস্থান ছেড়ে নবীজির সামনে এসে দাঁড়াইলেন। বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আড়াল হলো, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব করলেন। আর আমাদের সিস্টেম হলো জেন্টলম্যান প্যান্টের সেন খুলে তারপরে যেভাবে মনে হলো এইভাবে আমরা সাইডে দিয়ে প্রস্রাব। আহারে, এখনো শিখতে পারলাম না, ভদ্রতা শিখতে পারলাম না, শিষ্টাচার শিখতে পারলাম না, নবীজির সিরাত সুরাত কিছুই শিখতে পারলাম না। শুধু বুকার স্বর্গে বসবাস করলাম আর দুনিয়াতে শুধু আপনার গবাদি পশুর মতো জীবনটাকে অতিবাহিত করলাম। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু না, নিজেকে তুমি যদি নিজেকে ছোট মনে করো, এই ছোটও যথেষ্ট না। তবে আমার কাছ থেকে আরেকটা সংবাদ শুনে নাও, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোমরা চতুষ্পদ প্রাণীর চেয়েও বরং আরো ভয়ঙ্কর। চতুষ্পদ প্রাণীর চেয়েও তোমরা আরো ভয়ঙ্কর। চতুষ্পদ প্রাণী যে কাজটা পারে না, সেই কাজটা তুমি করতে পারো। এমন কাজ, নির্লজ্জ কাজ, বেহায়াপনা কাজ, এমন পঙ্কিলতা কাজ, সমাজের অশ্লীলতা গর্হিত
এমন গুনার কাজ এটা আপনার আমার দ্বারাই হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাত আমরা কিছুই নিতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান, কাফের বেঈমানরা যতই আপনাকে আপনার সম্মানকে হানি করতে চাই না কেন, আমি আপনার সম্মান দিন দিন বৃদ্ধি করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বৃদ্ধি পাবে কখন? যখন মানুষ আমাকে স্মরণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন আমাকে স্মরণ করো তখন আমি তোমাকে ভালোবাসি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যখন মানুষ বেশি ভালোবাসে তখন আমি তার প্রতি খুশি হই। যে যত পরিমাণ বেশি আমার হাবিবকে ভালোবাসবে আমি তত পরিমাণ তার উপর খুশি হই। বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে সেই সবটা তো আমি দেই। একবার দুরূদ পাঠ করে আমার নবীজির উপর, আমার বন্ধুর উপর, আমার হাবিবের উপর, আমার খলিলের উপর একবার দুরূদ পাঠ করে, আর একবার দুরূদ পাঠ করলে স্বয়ং আহকামুল হাকিমিন 10 বার দুরূদ পাঠ করার সমপরিমাণ সব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর আগমন এই রবিউল আউয়াল মাসে হয়েছিল। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা এর বিশেষ তারিখ অনুযায়ী 9 রবিউল আউয়ালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে তিনি চিরতরে বিদায় নিয়েছেন। তবে জন্ম এবং মৃত্যুর তারিখ ভিন্ন ভিন্ন, এটাই সঠিক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন এবং বিদায় নেওয়ার দিনটা এক ছিল, সেটা ছিল সোমবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সোমবারে বেশি করে রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিশেষ করে শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাত, তার আদর্শ এবং তার ঘটনাবলী, তার উপদেশগুলো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।